পাগলামি করার জায়গা নয়। জানি গো বাবু, জানি এটা পাগলামি করার এই জায়গা, কারণ এখানে বসেই তৈরি হয় পারমাণবিক বোমার ফর্মুলা। এখানে বসেই। ছোটের বাচ্চা, তুই এখান থেকে যাবি কিনা? যাবো গো বাবু, যাবো। তাই তো আমার আশা দেখে বাবুরা ওই কাঁপছে। এখান থেকে যাবি কিনা বল। তৃতীয় দিন এখানে দেখলে সালা একেবারে চিরদিনের মতো পাগলামি বন্ধ করে দেবো। এমনি করে শোষিতের রক্ত ঝরছে শোষকের রাজপাশাতে। এমনি করে গরিব খেটে খাওয়া মানুষের রক্ত ঝরিয়ে আজ তোমরা স্বর্গের সিংহাসনে বসে আছো। তোরা মনে রাখে শিকলের গুচ্ছধর আর গুচ্ছনের বল। এই রক্ত দিয়ে লেখা হবে এক নতুন ইতিহাস, আর সেই ইতিহাস কিন্তু বুঝে নেবে তাদের রাজ্য অধিকার। রক্তের বদলে রক্ত, আর হিংসার বদলে হিংসা। রক্তের বদলে রক্ত, আর হিংসার বদলে হিংসা। রক্তের বদলে রক্ত, আর হিংসার বদলে হিংসা। রক্ত হিংসা। এই পাগলাটা আমার পিছনে সব সময় লেগে রয়েছে। কে পাগলা? একটা বদ্ধ পাগল। আজ শুধুই খাট ধাক্কা দিয়েছি। দ্বিতীয় দিন দেখলে সালাকে একেবারে চিরদিনের মতো পাগলামি বন্ধ করে দেবো। সাবধান বস, পুলিশ। আমি গুপ্ত আস্থানায় আত্মগোপন করছি। মনে রাখবেন, আপনি এসেছেন গুরুদেবের আশ্রম আশীর্বাদ গ্রহণ করতে। আপনাকে পুলিশটা প্রশ্ন করবে, আর যথাযথ উত্তর দেবেন। এই আসো, আমার স্বামীজির পোশাক রেডি করো। ফেরি হও। সারা বিধায়ক হয়ে যেমন অনেক কিছু আমার সুবিধা রয়েছে, আমার অনেক কিছু অসুবিধাও রয়েছে। একটু যে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি আমোদ করবো তার ছাড়া কোনো উপায় নেই। আর সারা পুলিশগুলো ছিল জোকের মতো আমার পিছনে লেগেই রয়েছে। ধরা পড়লে কালকে খবরের কাগজে বড় বড় করে হেডলাইনে করে ছাপা হবে, মধু চক্রে বিধায়ক অ্যারেস্ট। বস, পর্যাতারে জান দিয়ে আপনার সম্মান রক্ষা করবে। কার্যিকা পুলিশের ভালো করে ঘিরে রাখুন, একজনের জন্য মধু চক্র সে বেরিয়ে যেতে না পারে। মধু চক্রের জায়গায় অ্যারেস্ট করতেই হবে। আমি নয়চকের এমএলএ নেড়া তালুকদার। এখানে আমি গুরুদেবের আশ্রমে এসেছি। স্বামী সর্বানন্দ মহারাজ হচ্ছে আমার গুরুদেব। হ্যাঁ, কিন্তু আমার কাছে গোপন রিপোর্ট আছে, এই আশ্রমের আলাদা আছে গোপন মধু চক্র। এই মধু চক্র আমি বন্ধ করতে চাই। আপনি কি ডিউটি আওয়ার্সের ওই নেশা টেশা করেন নাকি? পবিত্র আশ্রমে যদি মধু চক্রের সন্ধান পান, তাহলে ডুমুর গাছও আপনি ফুলের সন্ধান পেতে পারেন। দুজন ফেরারে আসামের বিরুদ্ধে তদন্ত নেমে প্রথমে আমরা জানতে পাই এই গোপন মধু চক্র। তাই মধু চক্র আমি বন্ধ করতে চাই। বারবার আপনি এই পবিত্র আশ্রমকে মধুচক্র বলে উল্লেখ করছেন কেন? সেখানে নেড়া তালুকদারের মতন একজন এমএলএ এখানে দাঁড়িয়ে আছে, সেখানে আপনি মধুচক্রের সন্ধান পেলেন কি করে? ভুলে যাবেন না, মিথ্যাকে সত্যই পরিণত করা কিন্তু আমার কাজ। চুপ করেন।
আমার মুখের উপর কথা বলার আপনি সাহস পেলেন কোত্থেকে? যদি বলি নিজের বিবেকের কাছ থেকে। অবিশ্বাস ভুলে যেও না, যে দেশের বড় বড় নেতা, রাজনৈতিক নেতারা হচ্ছে এই গুরুদেবের শিষ্য। আমার একটা টেলিফোনে কিন্তু তোমার চেয়ারটা সরে যেতে পারে। মনে রাখবে, আমার নাম নেড়া, নেড়া তালুকদার। আমার নাম শপথ রায়। অন্যায় করার অন্যায়কে প্রশ্রয় দেওয়া যায় অভিধানে নেই। চাকরির ভয়ে কারো হুমকি দেখা মাথা নত করে আমি আমার কর্তব্য থেকে সরে আসতে পারি না। ছাড়ুন, সত্যকে খুঁজে বের করতে আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আজ থেকে 20 বছর আগে এক ঝড় চলে রাত্রে আমার জীবনে যা হারিয়েছে তার চেয়ে বেশি হারানোর আমার কিছু নেই। শুনেছি দুটো মানুষ যারা আজ আমাকে তৈরি করেছে প্রতিহিংসা পরায়ণ প্রতিহিংসা আমার তদন্ত চলবে। আমার বিষয় তোমরা কেউ রোধ করতে পারবে না। আমি শান্ত, তবে উৎপীড়িতের কন্দন রোধ আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ঘর প্রতিবাদ এই রণভূমে ধরিবে না। আমি সেই দিন বিশাল 2 বছর আগের তদন্ত মানে হুকুম দিন বস, আমাকে একেবারে মার্ডার করে নদীর জলে ভাসিয়ে দিন। ধীরে ধীরে বরসাত, ধীরে। হতকারিতার মধ্য দিয়ে কোনো কাজ হয় না। ওর মতো শালা পুলিশ প্রয়োজন হয়ে আমি ওর মুখে টাকার বান্ডিল ছুড়ে মারবো, টাকার বান্ডিল। বিনিময়ে আমার কিন্তু বনলতা চাই, বনলতা। তোমার মনে রূপ আমাদের ভাবন করেছি, বনলতা। বনলতা তোমার চাই। দেখা হবে এই দুজনে। কি প্রয়োজন বাবু পাখির এই কুজনে? এই দুটো মনের কথা কইব রাধে দুজনে। বলি বারে মেয়ে লোকের সাথে কথা কয় না গো সুজনে। ওরে পাখি, তোর হাসি তো নাই, তোর মুখ দিয়ে যেন মুক্ত ঝরছি রে। ভালো এই বারে মেয়ে পাখির হাসিতে মুখটা দেখতে পাচ্ছে, তোমার মতো বষ্টম। ওরে বামুন বষ্টম হারিয়ে উচি, তোতে আমাতে কোনো তফাৎ নাই, তফাৎ নাই। সবাই আমরা শ্রীকৃষ্ণের জীব। জয় রাধে, জয় রাধে গোবিন্দ। মাইরি মানে সত্যি মাইরি তোমরা ছেলে পারো বটে। দিনে রাতের বেলা কোনো তফাৎ নাই, দিনের বেলা আবার আমাদের ছোঁয়া লাগলে নাই তাই। এই ছাড়ো ছাড়ো, আসতে ছাড়ো। তোমাদের সারা চিনতে আমার কোনো বাকি নয়। যেমন বাপ তার তেমন ছেলে। দাঁড়া দাঁড়া আর কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা হ্যাঁ রে, আমার ছেলের হাতটা না হয় ভালোবেসে তোর হাতটাই ধরেছিল, তাই কোটা ফসকা পড়েছে। দেখবে তাই বলে পুলিশ থেকে মার খাওয়ালি রে পাখি। তবু তো ভালো পুলিশ ডেকে মার খাইছি। এরপর আমার পেছনে লোক ধরে না, এই মেয়ে মানুষ না, আমি ওকে শিক্ষা দিয়ে দেবো। বুঝিয়ে দেবে ছেলেকে কথাটা। খুব ভালো কথা, বলি খুব ভালো কথা রে। তবে বলে যাস না আমার নাম দয়াল দাস, লোকে আড়ালে আবদালে বলে ফেল না। ইচ্ছা করলে গৌরহরি কৃপায় তোর দিমাগ আমি থেকে গুঁড়ো করে দিতে পারি। নৌকা ভেঙে যেতে পারে নাই কেন রে? আরে আপনি হবে কিন্তু আমার নৌকা ভেঙে তো কেন? আরে আমার আড়তে টাকা বাকি রেখে অন্যের আড়তে মাথা দিচ্ছিস কেন? আমি কানাতে বলেছি টাকা না দিতে পারলে নৌকা খুবে পারছে না। ছেলেটার মেমো দওয়াই কেনার পয়সা নাই, তাই হাত জোর করে দেওয়া মারছি। আর কটা দিন সময় দেন, ছেলেটা একটু সুস্থ হলেই। সারা মিথ্যাবাদী, আজ টাকা না দিন তোর নৌকা ভেঙে ফেলা।
তোর জন আর নিরন্ন গ্রামবাসীর বন্ধু সাগা, হ্যাঁ বল বল জানোয়ার বল, কেন কেন ওই গরিব আবির চাচার উপরে কুড়াক তুলেছিলি? এখন যদি সেই কুড়াকটা আমি তোর ঘরেই হিংসার বদলে হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। চাচা ওরা সব পারে ছাগল, ওরা সব পারে, কারণ ওরা যে আড়তদার, ওদের পয়সা আছে। ওদের আরো দলে আমি ঘুরিয়ে দেবো চাচা, আরো দলে আমি ঘুরিয়ে দেবো। এই সাগর অন্যায় অবিচারের বিরুদ্ধে মোকাবিলা করতে জানে। তুমি যাও, আর দেখছি তোমার নৌকায় কোন শালা হাত দেয়। গরম করিস কেন বলতো? আরে বাবা, এই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য তারা আমার মতো বাউরি মেয়ে যথেষ্ট। দাঁড়াও, আসছে এক্ষুনি সবাইকে জড়ো করে, তারপর দেখাচ্ছে মজা। কাজটা কিন্তু ভালো করলি না। না 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 না, আমি শুধু তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই সব চামচা বেলচা দিয়ে এই গ্রামের ছেলে বাচ্চাদের যদি কোনো সর্বনাশ করতে চাও, তাহলে আরেকটাই বলে আমি কিন্তু তোমাকে রেহাই দেব না, ক্ষমা করবো না। এই কাজটাতে কাঁদাবে, তাহলে কাঁদান। আমি চাচা দয়াল দাস কত টাকা পাই? 500 টাকা। 500? ছেলেটা 1 মাস ধরে ভুগছে, তাই মাছ ধরতে পারিনি। ছেলেটা একটু সুস্থ হলেই মাছ ধরতে যাবো, মাছ ধরে যাই। সব কেনা সব করে দেবো বাবজান, সব কেনা সব করে দেবো। এই নাও চাচা, এই 500 টাকাটা তুমি রাখো। আমি জানি চাচা, জানি তুমি টাকার অভাবে তোমার ছেলের চিকিৎসা করাতে পারছো না। যাও, তাকে তুমি ভালো করে ডাক্তার দেখাও, কারণ ওই ছেলেটাই তো তোমার গর্ব, তোমার অহংকার, তোমার অর্থ। বাবজান, যেদিন তোমার শোধ দেওয়ার ক্ষমতা হবে, সেদিন তুমি ওই টাকা আমাকে শোধ করে দিও। আল্লাহ তোমার ক্ষমা করুক। ওই ছেলেটা আমার জানের জান, আমার আধার ঘরের চিরাগ। ওকে তুমি সুস্থ করে দাও খোদা, দেখো না, ওকে তুমি সুস্থ করে দাও। দেখো না চাচা, দেখো না, তোমার আল্লাহ আর আমার ভগবান দুজনেই এখন অন্ধ কালা। তোমার আল্লাহ আর আমার ভগবান দুজনেই এখন বাবুদের গোলাম চাচা, কেনা গোলাম। সেলাম তোমাকে, শত শত সেলাম। নিলাম নিলাম চাচা, নিলাম তোমার ভালোবাসা আমি মাথায় পেতে নিলাম, আর সেই সঙ্গে তোমার সেলাম আমি গ্রহণ করলাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतोत्थानमधर्मस्य तदत्तमानवसुतमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि